তোমরা কোথাও না কোথাও এরকম ব্রেন টেস্ট কোয়েশ্চেন দেখেছো। প্রশ্নে বলা থাকবে যে 7 যদি 21 হয়, 8 যদি 32 হয়, অ্যান্ড 9 যদি 45 হয়, দেন 10 কত। সেম আরেকটা প্রশ্ন নিয়েছি। তো এরকম প্রশ্ন কিভাবে সলভ করা যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমান টিচিং একাডেমি। আজকে আমরা আলোচনা করব খুবই একটা ইন্টারেস্টিং এবং একটু হার্ড লেভেলের প্রশ্ন। অ্যান্ড তোমরা জানোই আমান টিচিং একাডেমিতে দৈনন্দিন হার্ড লেভেলের ম্যাথামেটিক্সের প্রশ্ন সিম্পল ওয়েতে প্রত্যেক দিন বোঝানো হয়। তো তোমরা যদি ম্যাথামেটিক্সে আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের আলোচনার যে বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে একটি ব্রেন টেস্ট কোয়েশ্চেন, দুটো নিয়েছি। তো এই সমস্ত প্রশ্নগুলোকে কিভাবে সলভ করা যায় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রশ্ন নাম্বার 1 অ্যান্ড প্রশ্ন নাম্বার 2 দিয়ে রাখি, আমরা এক এক করে আলোচনা করব। প্রশ্ন নাম্বার 1-এ বলা হচ্ছে যে 7 21 হলে 8 32 9 45 দেন 10 1। এরকম প্রশ্ন সলভ করার টেকনিক থাকে এবং কিছু বুদ্ধি খাটাতে হয় এরকম প্রশ্ন সলভ করার জন্য। কি বুদ্ধিটা? দেখতে হবে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের কি ম্যাচ হচ্ছে। যদি আমরা প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনে একটা ম্যাচ অর্থাৎ কোনো একটা রিলেশন যদি খুঁজে পাই, তার সেম অ্যাজ করে আমরা থার্ডের সঙ্গে ফোর্থের একটা সেই রিলেশনটা ইউজ করে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। কি রিলেশন সেটাই খুঁজে বের করি। দেখো 7 21, 7-এর সঙ্গে কত যোগ গুণ ভাগ করে 21 হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 7-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, ভালো করে দেখো, 7-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে হচ্ছে 21, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 21। সেই 3 কি গুণ করে আমরা পাচ্ছি, আবার 8-এর সঙ্গে আমরা 3 গুণ করছি, তো 3 8 24 হচ্ছে, তাহলে 32 পাচ্ছি না। কি করেছে? 4 গুণ করেছে। খেয়াল করো, 7-এর সঙ্গে 3 গুণ করেছে, 8-এর সঙ্গে 4 গুণ করেছে। তার মানে এই দুটোর মধ্যে রিলেশন কি পেলাম, যে 7-এর সঙ্গে যে একটা নাম্বার গুণ করেছে, 8-এর সঙ্গে তার থেকে একটা একক বড় নাম্বার গুণ করেছে এবং উত্তরটা পেয়েছে। তো সেই ফর্মুলাটা বা সেই রিলেশনটা এখানেও ইউজ করতে পারবো। 8-এর সঙ্গে যদি 4 গুণ করে, এখানে 9-এর সঙ্গে আমরা কি 5 গুণ করব, তাহলে 5 9 45। সেম অ্যাজ 10-এর সঙ্গে আমরা গুণ করব 6, তাহলে দেখো এক এক করে মানে বেড়েছে। তাহলে 10 × 6 হচ্ছে 60। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে 60। ক্লিয়ার? আমরা নেক্সট প্রশ্ন যাব। বলছি, এটা বুঝতে পারলে? তো বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? বলছে 2 6, 3 12, 4 20, দেন 5 কত। সেম প্রশ্ন, সেম কনসেপ্ট। কীভাবে? দেখো, এখানে কিছু একটা গুণ করেছে। আরেকটা বলে রাখি, শুধু গুণই হবে না, যোগ হতে পারে, ভাগ হতে পারে, দুয়ের সঙ্গে গুণ হয়ে আবার কিছু প্লাস হতে পারে, মানে বিভিন্ন রকম হতে পারে। তোমাকে সেটা খেয়াল করতে হবে এবং এগুলো সলভ করে একটাই টেকনিক, সেটা যে দুটো যে সমীকরণ তার মধ্যে কিন্তু একটা রিলেশন বের করতে হবে এবং তারপরে দুটোর সঙ্গে সে রিলেশনটা ইউজ করতে হবে। ক্লিয়ার? তো এখানে দেখছি যে 2-এর সঙ্গে যদি 3 গুণ করা হয় তাহলে হচ্ছে 6, 3-এর সঙ্গে যদি 3 গুণ করা হয় তাহলে 9 হচ্ছে, কিন্তু 3 গুণ করেনি, এখানে 4 গুণ করেছে, তাই 12 পেয়েছে। তার মানে এক এক করে বেড়েছে, তো আমাকেও এক এক করে বাড়িয়ে লিখতে হবে। 4-এর সঙ্গে হবে 5, 5-এর সঙ্গে হবে 6, তাহলে 4 5 20 দেখো এসছে, তাহলে 5 6 30, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 30। তাহলে আমরা কী পেলাম এখানে? রিলেশন পেলাম যে একটি করে নাম্বার ইনক্রিজ হয়েছে বা বেড়েছে। ক্লিয়ার? তাহলে আই হোপ আমি দুটো প্রশ্নের তোমাদের উত্তর জানিয়ে দিতে পেরেছি, কিছু শিখিয়ে দিতে পেরেছি। অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আবার আসছে নতুন একটি ইউনিক এবং কিছু হার্ড ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।